আজকে আমরা পড়ব সহজ পাঠ দ্বিতীয় শ্রেণী এর নবম পাঠ। চলো তাহলে শুরু করি। বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টুমি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ পড়বে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজেন্স এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি? ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে। ওরা তুষ্টু, ওদের তাড়িয়ে দে। ঘন মেঘ সব অস্পষ্ট হয়ে এলো, আর দৃষ্টি চলে না। বোষ্টমী গান গাইতে এসেছে, ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। এবার নবম পাঠ থেকে কি কি প্রশ্ন হতে পারে চলো আমরা দেখে নিই। ছাতাটা কাকে খুঁজে নিয়ে আসতে বলা হয়েছে? সৃষ্টিধরকে। বৃষ্টিতে ভিজলে কি হবে? অসুখ পড়বে। কে মিষ্টি লজেন্স এনে দেবে? সঞ্জীব। ও বাড়ি থেকে কাকে ডেকে দেওয়া হবে? রঞ্জন। কে গান গাইতে এসেছে? বোষ্টমী। আচ্ছা, আশা করি তোমরা তো এটা বুঝতে পেরেছো। আর কি কি প্রশ্ন উত্তর হবে আমি সেটাও বলে দিলাম। তাহলে এখানে যে একটি কবিতা আছে, চলো সেটা পড়ি। সেদিন ভোরে দেখি উঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। এখানে তোমাদের মতনই একটি ছোট্ট শিশু, সে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরে দেখছে বৃষ্টি কোথাও নেই, বাদল মানে মেঘ, বৃষ্টি কোথাও নেই, সবাই কোথায় জানি চলে গিয়েছে। রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, এবং বৃষ্টির বদলে কি দেখা যাচ্ছে? বাঁশের ফাঁকে ফাঁকে ডালে ডালে রোদ ঝিলমিল করছে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। এমনি এরকমই ছুটির দিনে কি হচ্ছে? মনে হচ্ছে কোথাও দূর থেকে পুজোর সানাই, মনে হচ্ছে পুজো আসবে, এরকমই একটি আওয়াজ সানাই শোনা যাচ্ছে। তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এবং রান্নাঘরের চালে দেখা যাচ্ছে যে তিনটি শালিক ঝগড়া করছে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। এবং শীতের দুপুর বেলায় দুই প্রহরে দেখা যাচ্ছে যে কোথাও অনেক একটা দূরে কাদের ছাদে একটি ছোট্ট মেয়ে, সে স্নান করে কি করছে? তার বেগুনি রঙের শাড়ি রোদ্রে দিচ্ছে। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। এবার ছোট্ট শিশুটি, সে তো কল্পনার জগতেই থাকে। এবার শিশুটি চুপ করে চেয়ে চেয়ে চুপ করে রয়ে, সে চুপ চুপ করে বসে আছে এবং মনে মনে ভাবছে তেপান্তরের পাড়েই ওইখানেই মনে হয় রাজার বাড়ি, ওখানেই গেলে বুঝি আমি রাজার বাড়ি খুঁজে পাবো। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা গোরা, তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। এবার আমরা রাজা রানীর গল্পে দেখতে পাই যে পক্ষীরাজে কোনো ঘোড়া আকাশে উড়ে বেড়ায়, যেখানে খুশি যাওয়া যায়। সেরকমই যে ছোট্ট শিশুটিও ভাবছে তার যদি একটি মেঘে আকাশে ওরা পক্ষীরাজের ছোট্ট একটা বাচ্চা ঘোড়া থাকতো, তাহলেই তাকে লাগাম কষে আমি উড়ে যেতে পারতাম। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমিরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এবার যেতে যেতে যখন হাঁপিয়ে যেত ছোট্ট শিশুটি, তখন কিন্তু সে কি করতো? গাছের তলায় বসতো, আর সে ভাবে সেই গাছের উপরেই বুঝি ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী থাকবে। সে যখন রাস্তা ভুলে যাবে, তাদের কাছেই কিন্তু পথ শুধিয়ে নেবে, মানে জিজ্ঞাসা করে নেবে। আমরা রাজা রানীর গল্পে দেখতে পাই যে রাস্তা যদি কেউ ভুলে যায়, তাহলে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী কিন্তু রাস্তা চিনিয়ে দেয়। সেরকমই ছোট্ট শিশুটি ভাবছে যে সে যখন রাস্তা ভুলে যাবে, তখন সে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর কাছেই কিন্তু তার রাস্তাটা কোথায় যাবে সেটা সে জেনে নেবে। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে এই কবিতাটির অর্থ
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই নবম পাঠ এখানেই শেষ হলো। পরের দিন আমরা দশম পাঠ পড়বো।